এই ফন্ট সাইজটা তো আমরা 36 ইউজ করছিলাম, 36 হেডিং এর মধ্যে মেবি। ও আচ্ছা, ভিতরে আমরা 36 ইউজ করি নাই তো, আমরা এটার ক্ষেত্রে 36 ইউজ করবো এখানে। ঠিক আছে, এটা হলো 36 পিক্সেল, আর বাকিগুলার হেডিংটা হবে 20 পিক্সেল। 20 পিক্সেল। ঠিক আছে, 20 পিক্সেল। আর এইটা মেবি একটু ইয়ে আছে, মার্জিন আছে বটম, আর একটু 20 পিক্সেল ধরে দিই। ওকে, 20 পিক্সেল। আচ্ছা, আর এইটার প্যাডিংটা একটু, মার্জিনটা একটু কম, আমরা এটা একটু কমায় দিব, এটা 0 করে দিব। ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে পাবলিশ করি, পাবলিশ করে হচ্ছে দেখি যে আসলে কি পর্যায়ে আছে। এই হলো আমাদের ভিউ। ঠিক আছে, এখন এই হলো আমাদের ভিউ চলে আসছে। তো এখন আমরা যদি নিচেরটাও করতে চাই তাহলে কিন্তু আমরা নিচে একটা কি করব, নিচে একটা লেটেস্ট নিউজ নিয়ে নিব। আর এখানে এটা হচ্ছে কয় লাইনে আছে, আর আমাদের এটা কয় লাইনে আছে, 4 লাইনে আছে। ফন্ট সাইজটা মেবি মিসিং আছে নাকি, ও এটাও তো 16 দিছি আমরা না, এটা হবে ছোট আরো, এটা হবে 14। তাহলে এখানে এটা 14 দেন, এফএস 14। ঠিক আছে, এগুলো 14 হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা নিচে যে লেটেস্ট ইয়েটা আছে এটা করে ফেলবো। এটা করার জন্য আমরা কি করব, এই যে নিউজ র্যাপার, ফিচার্ড, ফিচার্ড এর পরে ট্রেডিং, ট্রেডিং এর পরে আমরা আরেকটা ডিপ নিব। লেট একটা ডিপ নিলাম, যার নাম দিব হচ্ছে লেটেস্ট, লেটেস্ট নিউজ। লেটেস্ট নিউজ দিয়ে দেন এর ভিতরে সেম জিনিসটাই কিন্তু আমরা এখন ই করব, এর ভিতরে এইটা দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, এই যে চারটা হয়ে গেছে। আর এইটারও কিন্তু নিচে হেডিং আছে, এই যে হেডিং আছে। তাহলে এখন আমরা যদি ওই যে হেডিংটা নিয়ে আসি, এই যে ইনার হেডার, ইনার হেডারটা এই লেটেস্টের মধ্যে আমরা দিয়ে দিব। দেখছেন, এক জিনিস আপনি তৈরি করবেন, এমন ভাবে তৈরি করবেন যাতে করে আপনার পরবর্তীতে করা না লাগে, এমন ভাবে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা লেটেস্ট লেখাটা দিয়ে দিই। ওকে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কি করছি আসলে, নিউজ র্যাপারের ভিতরে দিছি। কারণ নিউজ র্যাপারটা তো আসলে একটা ইয়ে আছে, মানে গ্রিড করা আছে। তো আমাদের এই লেটেস্ট কিন্তু নিউজ র্যাপারের ভিতরে হবে না, এটা কন্টেইনারের মধ্যে হবে। ঠিক আছে, তো আমার এই কন্টেইনারের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি, ওকে। ঠিক আছে, দেখছেন এখন সে পুরো জায়গাটা পাইছে। ওকে, এখন লেটেস্ট নিউজকে আমরা আবার গ্রিড করতে পারি। গ্রিড, এখানে আমাদের 4টা করে আইটেম দরকার, এবং এটারও আমাদের গ্যাপ হচ্ছে 30। তা আমরা গ্রিডে গ্যাপ দিয়ে দিলাম 30, এবং হচ্ছে উপরে নিচেও কিন্তু 30 হবে, তো এখানেও 30। ওকে, আর এখানে আমরা জানি যে নিচে একটা দেখায়, তা আমরা হচ্ছে এখানে আরো 2টা আইটেম করব। প্লাস করলে আরেকটা আইটেম বেড়ে যাবে, এবং আবার যদি প্লাস দেন তাহলে আরেকটা আইটেম বেড়ে গেছে।
তা আমরা নিচের এই জিনিসটা আমরা রাখতেছি না। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমাদের। এটা আমরা করতেছি, দাঁড়ান। 1 3 4 চারটা হবে। আমাদের যে লেটেস্টের ভিতরে যে ইনার হেডারটা আছে, এই হেডারটাকেও তার একটা আইটেম ধরে নিয়েছে, যেহেতু এটাও এইখানের মধ্যেই আছে। তা আপনি এইটা হচ্ছে এইখানে এটা থেকে বের করে দেন, ঠিক আছে? তাহলেই হয়। এবং হচ্ছে এই ইনার লেটেস্ট নিউজ র্যাপার একটা আমরা তৈরি করব, যাতে করে হচ্ছে এটাও একটা ডিপ র্যাপারের মধ্যেই থাকে। লেটেস্ট নিউজ র্যাপার, র্যাপার যার ভিতরে এই দুইটা জিনিসই থাকবে। আর এর এর কোনো মার্জিন প্যাডিং আছে? হ্যাঁ, উপরেরটা থেকে নিচে অনেক মার্জিন প্যাডিং আছে। তা আমরা এটারও দিতে পারি, অথবা হচ্ছে নিউজ র্যাপারকেও আমরা মার্জিন বটম করে দিতে পারি 50 পিক্সেল। ঠিক আছে, এখন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন রিলোড করেন। ঠিক আছে, একেবারে আমরা মোটামুটি আমাদের যেভাবে করা দরকার এইভাবে আমরা সম্পূর্ণ জিনিসটা করে ফেলছি। তো এই ইমেজগুলো আমরা চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের আলাদা আলাদা ইমেজ আছে। এখান থেকে এখন আমরা এখান থেকে সুইচ করে দিতে পারতেছি। এখন আর আমাদের ওই ইয়েতে যাইতে হবে না, কারণ এখানে তো আমাদের অলরেডি আছে এই জিনিসটা, তাই না? এখান থেকে সুইচ করে দেন। এইটা আহ, এইটা। হ্যাঁ, তাহলে হয়ে গেল। তো ঠিক আছে, এটা আরো অনেক কাজ আছে। আমরা এর সাথে শেষের দিকে আমরা দেখবো যে এই ব্লগ পোস্ট গুলা কিভাবে আমরা সিএমএস থেকে ডাটা কানেক্ট করব, সেটা আমরা আমাদের প্রজেক্টের শেষের দিকে দেখব। ঠিক আছে, যেহেতু মূলত এগুলা ব্লগ পোস্ট, এগুলা আছে ডাটাগুলা সিএমএস থেকে আসবে। ঠিক আছে, সেটাও আমরা দেখব। ঠিক আছে, কিভাবে সিএমএস কানেক্ট করব। আচ্ছা, তা আজকে এই পর্যন্তই। কি অবস্থা আপনাদের বলেন, কোন পর্যায়ে আছেন আপনারা? এখন আমি ওইটা আবার কিছু কমাবো বাড়াবো, সেক্ষেত্রে আবার নতুন করে ক্লাস নিতে হবে। আপনার যদি কোনো ডিপ মনে করেন, আমরা এখন কি করছি দেখেন, আমরা কিন্তু একটা ফিচার্ডে নিউজ তৈরি করছি শুরুতে। একটা ফিচার নিউজ তৈরি করে এখন ফিচার নিউজে দেখেন যে এখানে আমরা কিন্তু এটাকেও পোস্ট টাইটেল দিছি, এটাও পোস্ট, এটাও পোস্ট ইন্ট্রো। হ্যাঁ, কিন্তু এটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ কিন্তু বড়, আবার এগুলা কিন্তু ছোট। এখন আমরা কি করছি, এইটার সাথে আমরা একটা কি করছি, অ্যাপেস 36 একটা ক্লাস নিয়ে এইটারটা এই টাইটেলের ফন্ট সাইজ দিচ্ছি। আর এইটার ক্ষেত্রে আমরা কি কি করছি, অ্যাপেস 20 নিয়ে এই টাইটেলের ফন্ট সাইজ দিচ্ছি, এবং এইটার জন্য আমরা আলাদা একটা ফন্ট সাইজ তৈরি করছি, ক্লাস তৈরি করছি, যাতে করে এইখানে চেঞ্জ না করলে এইখানে যাতে ইফেক্ট না পড়ে। আপনি একই জিনিস ব্যবহার করছেন, কিন্তু যখনই আপনি কোনো কিছু চেঞ্জ করবেন, তখন আপনার ওর পাশে আরেকটা ওই রিলেটেড ক্লাস, কি চেঞ্জ করতেছেন ওই রিলেটেড একটা ক্লাস তৈরি করে নেবেন, যাতে করে আপনি নিজেও বুঝেন যে হ্যাঁ, আমি এই জন্য এই ক্লাসটা অ্যাড করছিলাম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।